আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, অ্যাক্টিভিটি পার্টিসিপেশনের যে ফর্ম রয়েছে, অর্থাৎ আপনারা জানেন এই যে ফর্ম রয়েছে সেটা আপনাদের প্রত্যেক দিন যে সুপুষ্টি মাস চলছে, আপনারা অ্যাক্টিভিটি এবং থিম নিয়ে আলোচনা করবেন, সেটা কিন্তু এই জন আন্দোলন পোর্টালে আপনাদের সাবমিট করতে হচ্ছে। এবং আপনারা জানেন এটা গত কয়েক বছর ধরে আপনারা করে আসছেন, যদিও এর আগে আপনারা দেখেছিলেন ছবি সাবমিট না করলে কিন্তু কোনো সমস্যা হতো না, কিন্তু এখন আপনাদেরকে ছবি যেহেতু ম্যান্ডেটারি করে দেওয়া হয়েছে বা আপনাদের কিন্তু ছবি দিতেই হবে বা বাধ্যতামূলক করা হয়েছে, তো সেই ক্ষেত্রে অনেক ওয়ার্কার দিদিরা ছবি কিন্তু দিতে পারছেন না, কারণ এই যে ছবির যে সাইজ সেটা 2 MB, অর্থাৎ অনেক ওয়ার্কার দিদিরাই এই 2 MB কীভাবে করবেন এর মধ্যে সেটা কিন্তু পারছেন না। তো আমি আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব, কিভাবে আপনারা ফটোর সাইজ ছোট করবেন এবং আপনারা সঠিকভাবে ছবি সাবমিট করবেন। কারণ যে থিম অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা হচ্ছে তার ছবি কিন্তু প্রত্যেক দিনই আপনাদেরকে সাবমিট করতে হবে। তো সেই রকম ফটো আপনাদেরকে, বা যে অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করছেন বা যে থিম নিয়ে আলোচনা হচ্ছে আপনাদের, তার ফটো কিন্তু আপনাদেরকে তুলে রাখতে হবে এবং সেই রিলেটেড ছবি কিন্তু আপনাদের সাবমিট করতে হবে। তো আজকে দেখাবো ছবি কিভাবে ছোট করবেন এবং কিভাবে আপনারা সাবমিট করবেন। তো দেখুন, সেই আমি দেখাতে গেলে অবশ্যই আপনাদেরকে থিম অ্যাক্টিভিটি আমাদের সিলেক্ট করে নিতে হবে। প্রথমেই যেটা করবেন, দেখুন আমি এখানে যে থিম অ্যাক্টিভিটি রয়েছে আপনাদেরকে দেখানোর জন্যই জাস্ট করছি। এখানে আমি AWC করে নিচ্ছি। দেখুন এখানে এটা আমি সিলেক্ট করে নিলাম। তারপরে দেখুন এখানে এই যে ডেট রয়েছে সেই ডেট আমি সিলেক্ট করে নেব। এবং এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলি, এই যে টোটাল পার্টিসিপেশন ডিটেলস রয়েছে, অর্থাৎ এখানে কতজন অংশগ্রহণ করেছিল, আপনাদের যে অ্যাক্টিভিটি করাচ্ছেন সেন্টারে কতজন ছিল সেই সংখ্যাগুলো লিখতে হবে। অ্যাডাল্ট ছেলের সংখ্যা কতজন ছিল, এখানে অ্যাডাল্ট মেয়ে কতজন ছিল, সেগুলো কিন্তু আপনাদের সংখ্যাগুলো দিতে হবে। যতগুলো ছিল আপনারা একটা সংখ্যা বসাবেন, আমিও এখানে বসিয়ে দিচ্ছি। আমি এখানে সংখ্যাগুলো সব বসিয়ে দিলাম। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে এই ছবি আপলোড, অর্থাৎ এই ফটো আপলোড করতে গিয়ে অনেক ওয়ার্কার দিদিদের সমস্যা হচ্ছে। তো দেখুন আপনারা যখনই এখানে ক্লিক করবেন তখন আপনাদের ব্রাউজার কিন্তু খুলে যাবে। এখানে দেখুন আপনার ফোনের যে গ্যালারি রয়েছে সেই গ্যালারি কিন্তু ওপেন হবে, অর্থাৎ আপনাদের ছবি যেখানে ফটো তুলেছেন ফোন থেকে সেই জায়গাটা কিন্তু এখানে আপনাদের শো করবে। তো সেখান থেকে আপনাদেরকে এভাবে তুলে নিয়ে কিন্তু যে ফটোটা আপনারা সাবমিট করতে চাইছেন তাতে কিন্তু ক্লিক করতে হবে। এইভাবে আপনারা নিজেদের ফটোগুলো বেছে নেবেন, যে ফটো আপনারা ক্লিক করতে চাইছেন বা দিতে চাইছেন সেই ফটোটা কিন্তু আপনারা বেছে নেবেন। এবার ধরুন আমি এমন একটা ফটো দিতে চাইছি, আমি সিলেক্ট করলাম, দেখা গেল যে এই ফটোটা আমি দিতে চাইছি কিন্তু এর MB অনেকটা বড় বা সাইজ অনেকটা বড়, তাহলে তাকে কি করব, তাহলে তার জন্য আমাদেরকে কিন্তু গ্যালারি যেতে হবে, অর্থাৎ ছবি যেখানে রয়েছে এখানে ক্লিক নাই করার আগেই কিন্তু আমাদের এই ফর্ম ফিল আপ নাই করার আগেই কিন্তু আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, ছবির সাইজটা আমাদের ঠিক করে নিতে হবে। তার জন্য কি, আমরা ছবি যখন তুলি যেখানে সেভ হয় অর্থাৎ গ্যালারিতে, সেই গ্যালারি আমাদের যেতে হবে। ধরুন আমি এই ছবিটা সাবমিট করতে চাইছি, তাহলে যখন দেখবেন যে এই ছবিটা আপনার কত MBর মধ্যে পড়ছে, অর্থাৎ যদি এই ছবিটা অনেক বড় হয় তাহলে আপনি কিভাবে বুঝবেন এই ছবির সাইজ কত আছে। দেখুন ছবির ওপর ক্লিক করলেই কিন্তু এই মোর অপশানটি আসে, অর্থাৎ এই মোর অপশানে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন আমি ক্লিক করলাম এবং এই যে ডিটেলস রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, ডিটেলসে আপনি ক্লিক করলেই কিন্তু ছবির সাইজ আপনি বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 2 MBর থেকেও কিন্তু কম রয়েছে, অর্থাৎ 114 KB, মানে আমার কিন্তু 2 MBর থেকে কম রয়েছে। অর্থাৎ এই ফটোর সাইজটা যদি আমি আরও কম করতে চাই তাহলে কি হবে, ধরুন এই ফটোটা আমার 2 MBর বেশি রয়েছে, তাহলে কি এই ফটোটাকে আমি হোয়াটসঅ্যাপে কাউকে সেন্ড করে দেব। হোয়াটসঅ্যাপে যখনই আপনি কাউকে সেন্ড করে দেবেন ছবির কোয়ালিটি কিন্তু অনেকটা কমে যায়। বা আপনি যদি এখান থেকে ধরুন এই ছবিটাকে স্ক্রিনশট নিলেন, নেওয়ার পরে আপনি যদি এই যে এডিট অপশন রয়েছে এই এডিট অপশানেও কিন্তু আপনি এডিট করে নিতে পারেন। এডিট করে নিয়ে দেখুন ক্রপ করে কেটে নেবেন। এই যে ক্রপ অপশানটি রয়েছে এখানে দেখুন, এই ক্রপ অপশানটি রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি কিন্তু স্ক্রিনশট করলে সেটাকে আপনি ছোট করে দেবেন, ছোট করে দিয়ে এখান থেকে একটু কেটে দেবেন। কেটে দিয়ে কিন্তু দেখবেন কালো অংশ অনেকটা চলে আসে স্ক্রিনশট করলে, তো সেটা কেটে দেবেন এবং ডানে ক্লিক করবেন।
তাহলে কি দেখবেন যে আপনার এই যে ফটোর যে সাইজ সেটা কিন্তু অটোমেটিক আপনার অনেকটা কমে যাবে। বা আপনি যদি এই ফটোটাকে আপনার হোয়াটসঅ্যাপে কোনো নিজের রিলেটিভ বা কাউকে যদি আপনি সেন্ড করেন, তাহলে কিন্তু সেই ফটোর কোয়ালিটিও কিন্তু অনেকটা কমে যায়। অর্থাৎ আপনারা দেখবেন যে ফটোগুলো আপনারা সাবমিট করতে চাইছেন সেটা গ্যালারি এসে অবশ্যই আগে চেক করে নিন। অর্থাৎ এই যে মোর অপশন রয়েছে, সেই মোর অপশানে এসে আপনারা দেখে নিন যে ফটোর সাইজ কতটুকু আছে। তো জন আন্দোলন পোর্টালে আবারও চলে আসলাম এবং এই যে ব্রাউজার ফটো রয়েছে সেখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আমি যে ফটোর সাইজটা কম করে নিয়েছি সেটাকে আমি এখানে দিয়ে দিলাম। অর্থাৎ এখানে কিন্তু আমি সেই ফটোটাই সাবমিট করব এবং তার উপর ক্লিক করে নিলাম এবং ফটোর সাইজ 2 MB থেকে কম ছিল সেটা আমি দেখে নিলাম। আর এই ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি কোনো কিছু লিখবো না, কারণ লেখার কোনো দরকার নেই, এখানে না লিখলেও কিন্তু হবে। অনেক ওয়ার্কার দিদিরা দেখলাম আগের ভিডিওতে আপনারা কমেন্ট করেছেন। তো ডেসক্রিপশন বক্সে আপনারা কি লিখবেন এখানে লেখার কোনো রকমের দরকার নেই, কোনো কিছু না লিখলেও কিন্তু হবে। তো দেখুন আমি সবটা কিন্তু ফিল আপ করে দিয়েছি, এরপরে আমি সাবমিট করে দেব। অর্থাৎ অনেক ওয়ার্কার দিদিরা আবার জিজ্ঞেস করেছেন যে আমার সাবমিট হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবো, সেটাও আমি দেখাচ্ছি আপনাদের। এখানে দেখুন আমি সাবমিটে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন। সাবমিটে ক্লিক করার পরে যদি সাবমিট না নেয় তাহলে আপনাদের কিন্তু আবার ফর্মটি দেখে নিতে হবে, কারণ কোনো ঘর যদি বাকি থাকে বা ফাঁকা থাকে তাহলে কিন্তু সাবমিট নেবে না। অর্থাৎ সাবমিট নিতে দেরি করলে বা 2 বার 3 বার ক্লিক করার পরে যদি না হয় তাহলে আপনাকে একবার রিচেক করে নিতে হবে। দেখুন আমি সাবমিট করব। সাবমিট করলে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেল। অর্থাৎ আমার এই সেন্টারের কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এবার ধরুন আপনারা কিভাবে বুঝবেন যে আপনার হয়েছে কি না। তো দেখুন কিভাবে বুঝবেন আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। আশা করছি আপনাদের যে ফটো এডিট বা ফটোর যে সাইজ, ছবির যে সাইজ সেটা কিভাবে কমাবেন সেটা আপনাদেরকে বলে দিলাম। এবং আপনারা সেই ফটোটিকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেন এবং হোয়াটসঅ্যাপে সেন্ড করার পরে যেটি করবেন দেখুন আমি কিন্তু ওই ফটোটাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে কিন্তু আমি সেন্ড করেছি। অর্থাৎ হোয়াটসঅ্যাপে সেন্ড করার পরে যেটা আপনাদেরকে করতে হবে, এই ছবির ওপরে আপনারা ক্লিক করবেন। যাকে আপনি ছবিটি পাঠালেন তার ছবির ওপরে অর্থাৎ তার চ্যাটে গিয়ে আপনারা ক্লিক করবেন এবং এই যে 3 ডট রয়েছে এই 3 ডটে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে যে সেভ অপশান রয়েছে আপনি কিন্তু সেভ অপশানে ক্লিক করবেন, তাহলে এই ফটোটাও কিন্তু আপনার গ্যালারিতে সেভ হলো এবং এই ফটোটাই আপনি কিন্তু সাবমিট করতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনারা অবশ্যই ফটোর সাইজটা কমাবেন এবং দেখাবো যে আপনাদেরকে বললাম যে কিভাবে আপনারা বুঝবেন নিজের সেন্টারে সাবমিট হয়েছে কিনা। দেখুন আমি আবারও সাবমিট করব। যদি একই সেন্টারে একই থিম অ্যাক্টিভিটি 2 বার সাবমিট করতে যান তাহলে কিন্তু হবে না, কারণ আপনি একই সেন্টারে যদি থিম এক দিলেন এবং অ্যাক্টিভিটি যদি আলাদা দেন একই দিনে একই তারিখে সেটা কিন্তু সাবমিট হয়ে যাবে। যেহেতু আমি থিম অ্যাক্টিভিটি সব এক রেখেছি এবং সাবমিট করব, দেখুন সাবমিট করলে কিন্তু আমার সাবমিট হবে না। এখানে অ্যাক্টিভিটি সিলেক্ট করা হয়নি, সেটা আমি অ্যাক্টিভিটিটা সিলেক্ট করে নেব। এখানে সাবমিটে ক্লিক করব। দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট, দেখতে পাচ্ছেন যে অলরেডি আপনি সাবমিট করেছেন ডেটা বা পার্টিসিপেশনের যে অ্যাক্টিভিটি ফর্ম রয়েছে সেটা কিন্তু আপনার সাবমিট করা রয়েছে। অর্থাৎ যদি এই লেখাটি ওঠে তাহলে আপনাদের জানতে হবে যে আপনি কিন্তু সাবমিট করে ফেলেছেন। এখানে দেখতে পাচ্ছেন এই লেখাটি যদি আপনি সাবমিট করার সঙ্গে সঙ্গে এই রকম লেখা আসে তাহলে আপনাকে জানতে হবে যে আপনার সেন্টারে অন্য কোনো ওয়ার্কার দিদি সাবমিট করে দিয়েছে, নইলে আপনি সাবমিট করে ফেলেছেন। দ্বিতীয়বার করার কোনো দরকার নেই। তো আপনাদেরকে আশা করছি বোঝাতে পারলাম যে কিভাবে ছবির কোয়ালিটি কমাবেন বা ছবির সাইজ কমাবেন, কারণ আপনারা 2 MBর বেশি কিন্তু কোনো রকমের ফটো আপনারা সাবমিট করতে পারবেন না। তাহলে আপনারা হোয়াটসঅ্যাপে সেন্ড করে সেই ফটোটা আপনারা সাবমিট করতে পারেন, অথবা সেটাকে স্ক্রিনশট করে আপনারা ক্রপ করে নেবেন, তাহলে কিন্তু ফটোর সাইজ অনেকটা কমে যাবে। আপনাদের যদি জন আন্দোলন পোর্টালের আর কোনো রকমের ইনকোয়ারিজ থাকে বা কোশ্চিন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি আশা করছি তার উপরে ভিডিও আপনাদেরকে দেব। এবং আপনাদের এই যে জন আন্দোলন পোর্টালের যে সাবমিটের ব্যাপার আপনারা ব্যাকডেটের করতে পারবেন, অর্থাৎ গতকাল বা গত পরশুর যে তারিখগুলো আসছে সেগুলো কিন্তু আপনারা খুব সহজেই সাবমিট করতে পারবেন। দিনের দিন যদি না করতে পারেন, যেটা হয়তো আজকে 17 তারিখ বা 18 তারিখ হবে তখন আপনারা সেই দিনের সেই অ্যাক্টিভিটি থিম যদি আপনারা
সাবমিট না করতে পারেন সেই দিন, তবে আপনারা পরের দিন বা তার পরের দিনও আপনারা করতে পারবেন। একটা সময় কিন্তু রয়েছে, অর্থাৎ ব্যাকডেটেড 5 দিন পর্যন্ত আপনারা সাবমিট করতে পারবেন। এবং এই জন আন্দোলনে যে পোর্টাল রয়েছে সেই জন আন্দোলন পোর্টালে আপনারা অক্টোবর মাসের 10 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা এগুলো সাবমিট করা যাবে। সেহেতু আপনারা তাড়াহুড়ো করবেন না, আপনারা আস্তে সুস্তে কাজ করুন এবং জন আন্দোলন পোর্টালে রোজকার যে থিম অ্যাক্টিভিটি আছে আপনারা সেগুলো সাবমিট করবেন। এবং জন আন্দোলন পোর্টালের যে কাজ বা চলছে বা যে অ্যাক্টিভিটি চলছে, যে সাবমিটের ব্যাপার চলছে, আপনারা সেগুলো তথ্যগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের এই জন আন্দোলন পোর্টালে কোনো সাবমিট বা আপনাদের থিম অ্যাক্টিভিটি বুঝতে সমস্যা হলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।